আসসালামু আলাইকুম। কাস্টমাইজ রেসিপির আজকের আয়োজনে থাকছে চিতল মাছের ঝোল। ১৬ আনা স্বাদে খুবই সহজ সাধারণভাবে রান্নাটা শেয়ার করছি। বিশেষ করে আমার ব্যাচেলর বন্ধুদের খুবই কাজে আসবে। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি ২ কেজি পরিমাণ একটা চিতল মাছ নিয়েছি। এখন আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছটাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখান থেকে আমি ৪ পিস মাছ নিয়ে নিয়েছি। এটা আজকে আমরা রান্না করব। প্রথমে আমরা মাছগুলোকে সামান্য ভেজে নিব। সেই জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি, আর সাথে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ মরিচ বাটা। আর এই ধরনের খাবারগুলোতে বাটা মশলাটা বেশি ভালো লাগে, তবে এখানে চাইলে আপনারা মরিচের গুঁড়োটা ইউজ করতে পারবেন। এখন আমি হলুদ মরিচ লবণের সাথে মাছটা একটু মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাছটা মেখে নিয়েছি, এটা আমরা এখন ভেজে নেব। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যান দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ সয়াবিন তেল। এখানে চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারবেন, এতে করে স্বাদের পরিমাণটা আরও অনেক বেশি বেড়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছটা আমরা খুব একটা বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে ফেলবো। চিতল মাছ খুব বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায়, খেতে খুব একটা বেশি ভালো লাগে না। একটা পাশ সামান্য হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এই পাশটাও সামান্য ভেজে নিচ্ছি। অন্য পাশটাও সামান্য ভেজে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমরা প্রথমেই বলেছিলাম মাছটা আমরা হালকা ভাজবো। মাছ ভাজার যে তেলটা রয়ে গিয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। প্রথমে আমরা এই পেঁয়াজটাকে সামান্য নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, সেই সাথে থাকছে 1/2 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ বাটা। আর বাটা মশলা রান্না সবসময় অসাধারণ হয়, চেষ্টা করবেন এখানে বাটা মরিচটা দিয়ে যেন রান্না করতে। তারপরও হাতের কাছে না থাকলে গুঁড়ো মরিচটা দিতে পারবেন। আর ঝালটা নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমরা মাছ ভাজার সময় লবণ ইউজ করেছি, সেজন্য লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিবেন। এখন আমি মশলাটা কষিয়ে নেব, আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য একটু পানি ব্যবহার করছি। আর ঢাকনা দিয়ে অপেক্ষা করবো 2 থেকে 3 মিনিট। আমি মশলাটা 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন তেলটাও কিন্তু উপরে উঠে চলে এসছে। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমরা মাছগুলো কষিয়ে নিব, আর এখন আমি এই পাশটা কষিয়ে নিচ্ছি মিনিট খানেকের মতো। একটা পাশ যখন মিনিট খানেকের মতো হয়ে যাবে আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে। তুমি উল্টাও তো। অনেক পারদর্শী তো তুমি। এখন আমি এই পাশটা আরো মিনিট খানেকের মতো কষিয়ে নিব। আরো মিনিট খানেক কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আর যে কোনো খাবারে অবশ্যই গরম পানিটা দিতে চেষ্টা করবেন, এতে করে খাবারের স্বাদ সবকিছুই ঠিকঠাক থাকে। ঠান্ডা পানি দিলে যে কোনো রান্না পানসে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর আপনি কতটুকু ঝোল খেতে চাচ্ছেন সেই পরিমাণে পানিটা দিয়ে দিবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আমার বাসায় আমার বাচ্চারা ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে। আর দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে রান্না করছি আমি 5 থেকে 6 মিনিট। আমি আরো 5 থেকে 6 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করছি কিছু কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমাদের রান্নাটা অলমোস্ট ডান, আমরা একটু পরে নামিয়ে এনেছি। আর নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার চিতল মাছের ঝোল।
দেখতে কতটা ইয়াম্মি হয়েছে দেখতেই পাচ্ছেন, আসলে খুবই মজা হয়েছে। আমি রিকোয়েস্ট করব আমার এই রেসিপিটা আপনারা একবার হলেও রান্না করবেন, আর রান্না করে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।